পৌরসভা, সকল নেতৃবৃন্দ, কর্মপরিষদ সদস্যবৃন্দ, দায়িত্বশীল ভাইয়েরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, শহীদ পরিবারের শহীদের গর্বিত পিতা, আমার সামনে রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধারা। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের চোখে দেখা হয় জুলাই আগস্ট কেবল মাত্র 36 দিনের আন্দোলন, আমি বলবো এই আন্দোলন শুধু জুলাই আগস্টের 36 দিনের নয়। এই আন্দোলন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আন্দোলন। এই আন্দোলন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার আন্দোলন। এই আন্দোলন আমাদের জামাত ইসলামের প্রত্যেকটা ভাইয়ের প্রতিটি রক্তের ফোঁটার আন্দোলন। এই আন্দোলন আমার ছাত্র শিবির ভাইদেরকে পঙ্গুত্ব বরণ করার আন্দোলন। এই আন্দোলনের মধ্যে সর্বোচ্চ যাদের ভূমিকা রয়েছে 158 জন সমন্বয়কের মধ্যে 108 জন সমন্বয়ক ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে। আমরা যদি দাবি করি, আমরা একনিষ্ঠভাবে বলতে পারি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ছাত্র শিবিরের অবদান। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কখনো তা বলেনি, বাংলাদেশ জামাত ইসলামী কখনো তা বলতে বলেনি। কারণ বাংলাদেশ জামাত ইসলামী জনসাধারণের রাজনীতি করে, বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের রাজনীতি করে, বাংলাদেশ জামাত ইসলামী আপামর জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে কোন ফ্যাসিস্ট যদি বাংলাদেশের জমিনে স্থায়ীভাবে তারা বসবাস করার জন্য চেষ্টা করে, যতদিন পর্যন্ত বাংলাদেশের জমিনে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামে কোন সংগঠন থাকবে, ততদিন পর্যন্ত কোন ফ্যাসিস্ট এসে তার স্থায়িত্ব লাভ করতে পারবে না। যদি কেউ নতুন বাংলাদেশে মনে করে আবার ফ্যাসিস্টের মতন চাঁদাবাজ, ভূমি দখল, সন্ত্রাস, মাদক নিয়ে তারা রাজত্ব করবে, বলে দিতে চাই আপনারা ঘুমের ঘরে স্বপ্নে দেখবেন না। এই বাংলাদেশে এখনো জামাত ইসলামের লোকেরা জীবিত আছে, এই বাংলাদেশে এখনো ছাত্র শিবিরের ভাইয়েরা জীবিত আছে। আমরা শুধু একটি কথা বলতে চাই, আমরা কোন চাঁদাবাজির রাজনীতিতে যাব না। আমরা জুলাই অভ্যুত্থানের জন্য করি নাই, আমরা মাদকের রাজনীতি কায়েম করতে দেব না। এই জন্য আমরা জনগণ জুলাই অভ্যুত্থান করি নাই। সেজন্য আমি সকলের কাছে বিনীত আবেদন করব, আপনারা যারা আছেন, যারা জুলাই অভ্যুত্থানে দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিলেন ফ্যাসিস্টদেরকে দূরীকরণ করার জন্য, দূর করার জন্য, তারা কি ভাবছেন ফ্যাসিস্ট দূর হয়ে গেছে? যাদের মধ্যে ফ্যাসিস্টদের আচরণ পাওয়া যাবে তারাও ফ্যাসিস্টের অন্তর্ভুক্ত, হোক সে যেই দলেরই নেতা না কেন, যেই দলেরই ব্যবহার করে না কেন। তাই বলবো, জুলাই আগস্টে তো জামাত শিবিরের উপরে দায়িত্ব অর্পণ করে আপনারা দেখেছেন সফলতা হতে বেশি সময় লাগে না। তাই আকুল আবেদন থাকবে আপনাদের কাছে, আমাদের গাজীপুর থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডক্টর জাহাঙ্গীর ভাইকে আমরা গাজীপুর তিন উপহার দিয়ে গাজীপুরের আপামর জনতা বুঝিয়ে দিতে চাই, যেরকম ভাবে গাজীপুরে আমরা মাওনায় আন্দোলন করে সফলতা অর্জন করেছিলাম, ঠিক তেমনি ভাবে জাহাঙ্গীর ভাইকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত বর্ণ নির্বিশেষে সকলে ইনশাআল্লাহ আমরা এই গাজীপুর তিন উপহার দেব। আমরা বাংলাদেশকে জানিয়ে দিব গাজীপুর তিন বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় হালালের উপর থাকার তৌফিক দান করুন এবং আমার যে সকল ভাইরা আহত আছেন
আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত শেফায়াত দান করুন এবং সরকারের কাছে আকুল আবেদন থাকবে আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য এবং শহীদ ভাইদেরকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন ওয়া মা আলাইনা